এটা মৌলবাদীর দেশ নয়, এটা জঙ্গিবাদের দেশ নয়। আপনারা যারা জঙ্গিবাদ এবং মৌলবাদ দেখাচ্ছেন এটা ভালো করতেছেন না। এখানে সংবিধান অনুযায়ী লেখা আছে প্রত্যেক সনাতনী বা প্রত্যেক ব্যক্তি তার ধর্ম পালন করতে পারবে। অর্থাৎ আপনি যেমন ইসলাম ধর্ম পালন করতে পারবেন, একজন বৌদ্ধ সেরকম পারবে, একজন সনাতনী সেরকম পারবে। তাই বাধা দেওয়ার চেষ্টা করেন না, কারণ আমিও ট্যাক্স দিই, আমিও বাংলাদেশের নাগরিক। আর যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন আমরা হচ্ছি আদি বাংলাদেশি, কারণ আমাদের সনাতনীদের সম্প্রদায়ের জমি থেকেই আপনারা মুসলমানরাই জমি ক্রয় করেছেন। তাই বসবাসের অধিকার আপনাদের থেকে আমাদের বেশি। তারপরও আমি বলতে চাই এই বাংলাদেশটা সকলের, আসুন সকলেই মিলেমিশে বাংলাদেশে বসবাস করি। প্রতিবাদ সমাবেশ করতেছেন, আপনারা কি এক্স্যাক্টলি বলতে পারবেন যে আসলে রাম মন্দির স্থাপনে বাধা কারা দিছে, রাম মূর্তির উপরে কারা জুতা নিক্ষেপ করছে? রাম মন্দির বাধা দিচ্ছে এক গোষ্ঠী মৌলবাদী, এবং এই মৌলবাদী দাঙ্গা বাঁধাতে চায়, হিন্দু মুসলিমের মধ্যে বিরোধ বাঁধাতে চায়। এই মৌলবাদীর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে শুধুমাত্র মুসলমানরা থাকবে, অন্য কোনো সম্প্রদায় থাকবে না। তাদেরকে আমি জানাতে চাই, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা পাকিস্তানে চলে যান, কারণ পাকিস্তান হচ্ছে মৌলবাদীদের দেশ। আর এই বাংলাদেশ হচ্ছে সকলকে মিলে একটি দেশ, যেখানে সকল ধর্ম থাকতে পারবে। আপনার যদি সম্প্রীতি না থাকে তাহলে আপনি বাংলাদেশে থাকতে চান না। আর সম্প্রীতি থাকলে আসুন একসাথে বাংলাদেশে বসবাস করি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলে।